রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, আম জনতার জনমত জানতে এবার চলতি হাওয়া। বঙ্গ রাজনীতিতে বর্তমান কি পরিস্থিতি? দিন কয়েক বাদেই বিধানসভা নির্বাচন এই রাজ্যে। আজ আমরা চলতি হাওয়ায় দেখাবো শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া বাসের যাত্রীদের সাথে কথা বলবো। কি ভাবছেন তারা? সরকারে কারা এলে সুবিধা হয় বা রাজ্যের আরও উন্নতি হবে, সবটাই জেনে নেব। চলুন একবার জলপাইগুড়ির এই রাস্তা ধরে ঘুরে আসি। আমি কথা বলছি সাধারণ মানুষ। কোথায় থাকেন? হলদিবাড়ি যাচ্ছেন জলপাইগুড়ির এই বাসে। বলুন তো, এবার তো নির্বাচন, কি হওয়া উচিত? এবার নরেন্দ্র মোদী হওয়া উচিত। হ্যাঁ, কেন চেঞ্জিং কেন হওয়া উচিত? এবার পাল্টানোর দরকার আছে, পাল্টানোর দরকার। দরকার আছে, অবশ্যই দরকার আছে। কেন? মানে যারা ছিল তারা কি কোনো কাজ করছে না? কিছু কাজ করে না, এটা দুর্নীতি দিয়ে ভর্তি হয়ে গেছে একদম। সাধারণ মানুষ হিসেবে কি বলবেন, কি হওয়া উচিত? তো মমতা দি থাকা ভালো, উন্নয়ন করছে অনেক কিছু, অনেক ভাতা দিয়েছে, অনেক প্রকল্প খুলেছে। সেই জন্য আবার মমতা দিদিকেই সরকার হিসাবে চাই। আমি আরেকটু কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় যাচ্ছেন? আমি জলপাইগুড়ি যাচ্ছি। জলপাইগুড়ি বাসে। এখনকার জেনারেশন হিসেবে আপনাকে বলবো, কি হওয়া উচিত বলুন তো? আই থিঙ্ক চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা যে জেনারেশনে আছি, যেমন এখন যেটাকে জেনজি জেনারেশন বলে, আমরা যে জেনারেশনে বিলং করি, আর জেনজিরা তো চায় যে চেঞ্জ আনতে, তাই না? কাকিমা কোথায় যাচ্ছেন? জলপাইগুড়ি যাচ্ছি। জলপাইগুড়িতেই বাড়ি? না, শিলিগুড়িতে। শিলিগুড়ি বাড়ি। বিধানসভা নির্বাচন আসছে, কি দরকার? হাওয়া কোন দিকে, কি মনে হয় কাকিমা, কি বলবে? কি বলবো, এখন হাওয়া তো হাওয়া তো মনে করেন যে এই সরকার তো বহুদিন হয়ে গেছে, তো একটু চেঞ্জের দরকার ছিল। চেঞ্জ হলে একটু মনে হয় একটু ভালো হতো আর কি। যারা আছে তারা ঠিক মতো কাজ করতে পারছে না। পারছে, চাকরি বাকরির ক্ষেত্রে একটু আলাদা আর কি। বর্তমানে বিধানসভা নির্বাচন, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না। অ্যাজ এ নতুন ভোটার, এবং না, ভোট দিয়েছি। ভোটিং ছিল, কবার ভোট দিয়েছো? হবে 3-4 বার হয়ে গেছে। 3-4 বার দিয়েছো। তো যেই সরকার ছিল আর বর্তমান যা পরিস্থিতি, হাওয়া কিরকম বলে মনে হয় এবারে? চলতি হাওয়া কি বলে? সেটা ঠিক বুঝতে পারছি না, কখনো মনে হচ্ছে চেঞ্জ হতে পারে, আবার কখনো মনে হচ্ছে হয়তো হবে না, এই আর কি। আপনি কি চান? যদি বলি সাধারণ শহরবাসী হিসাবে কি চান? আমি চাই চেঞ্জ হোক। আমরা কারোর থেকে কিছু পাবো না, আমরা খাটলে তবেই পয়সা পাবো। কি মনে হয় হাওয়া, চলতি হাওয়া কি বলছে এবার, কি হতে পারে? আমি চলতি আর কেউ এলে আমার কিচ্ছু আসবে না। যে বিজেপি এলো আমাকে খেটে খেতে হবে, টিএমসি এলো আমাকে খেটে খেতে হবে, কংগ্রেস এলো খেটে খেতে হবে। দিদি আপনি কোথায় যাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি ইলেকশন ট্রেনিং ডিউটি আছে। আপনারও ইলেকশন ট্রেনিং ডিউটি? তাই ইলেকশনে তো ট্রেনিং ডিউটি পড়েছেন, সাধারণ ভোটারদের জন্য কি বলবেন? ঠান্ডা মাথায় ভেবে চিনতে ভোট দিতে, ভবিষ্যতের কথা ভেবে ভোট দিতে। আরও একটু কথা বলার চেষ্টা করি। দাদা আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, কন্ডাক্টর। ও, আপনি কন্ট্রাক্টর। কেমন আছেন বলুন তো? ভালোই আছি। হ্যাঁ, ভালোই আছি। সাধারণ মানুষ হিসাবে আমি যদি জিজ্ঞেস করি যে কি হওয়া দরকার, কি হলে ভালো হয়, সেটা কি বলবো? সে তো উন্নতি হলে ভালোই হয়, সে তো উন্নতি তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। মূলত কোন দিকে ফোকাস দেওয়া উচিত আরও বেশি? কর্মসংস্থানের দিকে, কর্মসংস্থানের দিকে। যে ভ্যাকেন্সিগুলো আছে এগুলো ফুল করা উচিত। সাধারণ বাস যাত্রীরা
কি বলছেন আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে কি হওয়া উচিত সবটাই শুনে নেব তাদের কাছ থেকে। সামনে বিধানসভার নির্বাচন, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, সাধারণ বাসিন্দা হিসাবে, শহরবাসী হিসাবে কি বলবেন, কি হলে ভালো হয়, কি হওয়া দরকার? চাকরি বাকরিটা ভালো হলেই বেটার হবে। চাকরি বাকরি, শিল্প উন্নয়ন এটাই দরকার, সে যেই সরকারই আসুক। দাদা কোথায় থাকেন? হ্যাঁ, কোথা থেকে এসছেন? ধূপগুড়ি। ধূপগুড়ি। সামনে বিধানসভা নির্বাচন, সাধারণ শহরবাসী হিসেবে, ধূপগুড়িবাসী হিসেবে যদি জিজ্ঞেস করি কি হওয়া দরকার, কি হওয়া উচিত ছিল, ধূপগুড়িতে আপনারা কেমন আছেন? ধূপগুড়িতে কি বলবো, ধূপগুড়িতে ভালো। এখন আপাতত সরকার চেঞ্জ করাই দরকার, কারণ এখন চাকরি বাকরি সব মানে কি বলবো, ঘুষ টুস নিয়ে শেষ করে দিয়েছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। আপাতত পাল্টানির দরকার। যেই আসুক সরকারে, কি হলে ভালো হয়, কি হওয়া উচিত ছিল, কি চান সাধারণবাসী হিসাবে? অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার। আমি এখানে শিলিগুড়ির ছেলে, বাট আমি চাকরি সূত্রে বাইরে থাকি, অন্য স্টেটে থাকি। বহু বছর ধরে কর্ণাটকাতে আছি, ব্যাঙ্গালোরে। ওখানকার ইনফ্রাস্ট্রাকচার এখান থেকে অনেক ডিফারেন্ট। তো নিশ্চয়ই ডেভেলপমেন্ট তো দরকার। এখানে এখনও আমরা পিছিয়ে আছি, এবং আমার মনে হয় কোনো দলকে দোষ দেওয়ার আগে আমাদের নিজেদের সেই আত্মবিশ্লেষণ করা দরকার। ডেভেলপমেন্ট দরকার, রোজগারি দরকার। এই সরকার ঠিকমতো কাজ করতে পারছে না, পরিবর্তন দরকার। এটা কি ঠিক? সাধারণ মানুষ যেটা বলছে। না, এবার টিএমসি আসবে। টিএমসি ভালো। টিএমসি ভালো। চলতি হওয়ায় সাধারণ দূরপাল্লার বাস যাত্রীরা কি বলছেন শুনে নেব সরাসরি তাদের কাছে। দিদি কোথায় যাচ্ছেন? ইসলামপুর। সামনে তো নির্বাচন, বিধানসভা নির্বাচন, চলতি হাওয়া কি বলছে এবার কি হতে পারে? এবার মোদি জিততে পারে। মোদি জিততে পারে কেন? যেই সরকার আছে, মমতা সরকার, কেন তারা কাজ করছে না? কাজ করছে কাজ। তাও পরিবর্তন হতে পারে। হ্যাঁ, হতে পারে। এখান থেকে একটু কথা বলার চেষ্টা করি। কাকু কোথায় যাচ্ছেন? আমি ইসলামপুর যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি শিলিগুড়ি। বাড়ি শিলিগুড়ি। কি মনে হয় বিধানসভা নির্বাচনে চলতি হাওয়া কি বলছে এবার? চলতে হবে, আবার তৃণমূলেই আসবে। তৃণমূলই আসবে কেন? পরিবর্তন এবার হবে না? পরিবর্তন হচ্ছে না আর। তৃণমূল কি ভালো কাজ করছে? তৃণমূল যা করছে ভালোই করছে। এসআইআর এ কোনো এফেক্ট পড়বে কি, কি মনে হয়? এফেক্ট পড়বে এফেক্ট। সাধারণ বাস যাত্রীদের সাথে। দাদা কোথায় যাচ্ছেন? ইসলামপুর। ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি রামগঞ্জ। রামগঞ্জ। বিধানসভা নির্বাচন আসছে, হাওয়া কোন দিকে? চলতি হাওয়া কি বলছে, কি মনে হয় এবার কি হতে পারে? কি হতে পারে? কোন হাওয়াটার কথা বলছেন আপনি? সাধারণ মানুষকে হিসেবে জিজ্ঞেস করতে পারছি, পরিবর্তন হবে না এই সরকারই থাকবে, বা কি হওয়া উচিত? মমতা আসবে। মমতা সরকার আসবে। বিধানসভা ভোট আসছে, এবার হাওয়া কোন দিকে কি বলবেন? আমারও লাগতেছে কি এবার কংগ্রেসই জিতবে। কংগ্রেস জিতবে কেন? তৃণমূল কি কাজ করছে না? কারণ 15 ইয়ার্স হয়ে গেল কংগ্রেস চলতেছে ওয়েস্ট বেঙ্গলে। আর মমতা ব্যানার্জি দেখা গেলে উনি একটা উমেন, মানে তৃণমূল কংগ্রেস জিতবে। হ্যাঁ, তো উমেন দেখে অনেক সাপোর্ট করতেছে। চলতি হাওয়া কি বলছে এবার কি হতে পারে, কি হওয়া উচিত ছিল? ইলেকশনে এবারে ওখানে আমাদের টিএমসি, আমাদের ক্যান্ডিডেট আছে কানাইয়া অগ্রওয়াল, হ্যাঁ, ইসলামপুর থেকে জিতার সম্ভাবনা আছে। যেভাবে চলতেছে ভালোই। যেভাবে চলছে ভালোই। আচ্ছা, মানে মমতা সরকারই আবার আসুক এটাই চাচ্ছেন? হ্যাঁ আছে তো। সব দিকে দেখে বাজায়, গরিব দুঃখীকে কন্যা শরীফ দেয়, লক্ষ্মীর ভাণ্ডার দেয়। মানে সিপিএমের সরকার থেকে অনেক ভালো আছে। এক কথায় বেশিরভাগ মানুষেরই কিন্তু একটাই দাবি, কর্মসংস্থান, রোজগার। আজ এ পর্যন্তই, এরপরে অন্য কোথাও আবার দেখা হবে। চলতি হওয়ায় ক্যামেরায় সুশান্তর সাথে নারায়ণের রিপোর্ট, জি24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।